MH370 বিমানটি মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইট, যা 8 মার্চ 2014 সাল কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। ফ্লাইট MH370 এর প্রায় 1 ঘন্টা পর বিমানটির যোগাযোগ কেন্দ্রের সাথে বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটি মালয়েশিয়া আকাশসীমা থেকে বের হওয়ার পর রাডার সিগন্যাল হারিয়ে যায় এবং যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি। পরবর্তী তদন্তে জানা যায় যে বিমানটি একাধিক ঘুরপথে পরিণত হয়ে ইন্ডিয়ান মহাসাগরের দক্ষিণাংশে চলে যায়। বিমানটির অবস্থান সম্পর্কে বিভিন্ন তথ্য ও অনুসন্ধান কার্যক্রম শুরু হয়। 2014 সালের মার্চ মাসে ফ্লাইটটি হারানোর পর অনেক দেশ একযোগে উদ্ধার কার্যক্রম চালায়। অনুসন্ধানের মাধ্যমে জানা যায় যে বিমানটি যে স্থানে হারিয়ে যায় সেই অঞ্চলে গভীর সমুদ্র তলদেশে এর ভেঙে পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল। অনুসন্ধানের জন্য প্রায় 3 বছর ধরে 1,20,000 বর্গ কিলোমিটার এলাকা স্ক্যান করা হয়, তবে বিমানটির সঠিক অনুসন্ধান এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। 2018 সালে অস্ট্রেলিয়ান সরকার, মালয়েশিয়ান সরকার এবং চীনের পক্ষ থেকে পরিচালিত অনুসন্ধান কার্যক্রম সম্পন্ন করা হয়, যদিও তা কোনো সুনির্দিষ্ট ফলাফল দিতে পারেনি। বিভিন্ন টুকরোর অংশের খোঁজ পাওয়া গেছে, যার মধ্যে অন্যতম একটি ফ্ল্যাপ, যা 2015 সালে রিইউনিয়ন দ্বীপে পাওয়া যায়, তবে বিমানের পুরো ধ্বংসাবশেষ এখনও পাওয়া যায়নি এবং এটি এখনও একটি রহস্যজনক হয়ে রয়েছে। ফ্লাইট MH370 এর কারণ সম্পর্কে নানা তথ্য ও বিতর্ক রয়েছে, তবে এর প্রকৃত কারণ সম্পর্কে এখনও নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। কিছু ধারণা রয়েছে যে এটি একটি দুর্ঘটনা হতে পারে, আবার কিছু মানুষ বিশ্বাস করে যে এটি একটি জঙ্গি হামলা বা অন্য কোনো উদ্দেশ্য সাধন ছিল। যাত্রী এবং ক্রু সদস্যদের পরিবারের জন্য একাধিক বছর ধরে চলা দুঃখ এবং অবসাদ সৃষ্টি হয়েছে।